বাইরের মধ্যে ফেরিওয়ালা ফেরেশতা ডাক দেয় আল্লাহ। ইব্রাহিম পয়গম্বর বাইরে বাচ্চার মতো দৌড় দেয়, ও ফেরিওয়ালা দাঁড়াও দাঁড়াও, আমারে না আমার মাওলার নাম আমার বন্ধুর নাম আমারে আরেকবার শোনা। ফেরিওয়ালা কয় ইব্রাহিম মাওলার নাম শুনবা, কিছু আনসনি লোহা লক্কর সিরা ফিতা জুতা টোতা টাকা আনসনি? কয় জানতাম না, শোনাও কি দিবা? কয় কি দিবা? কয় জমিনের সম্পত্তির অর্ধেক দিয়া দিম, সম্পত্তির অর্ধেক দিয়ে দিম, তবু আমারে না আমার মাওলার নামটা একবার শোনাও। কয় তাই বল, শোনো আল্লাহ। অর্ধেক সম্পত্তি দিয়ে আল্লাহ শুনা দেবা না হয়ে বেহুশ হয়ে যায়। ফেরিওয়ালা যায় আর ডুগডুগি বাজায়, বলে আল্লাহ ও আল্লাহ। ইব্রাহিম আবার উদ্দিয়া লাভ দিয়ে পিছে পিছে দৌড়ায়, ও ফেরিওয়ালা দাঁড়াও, আমারে না আমার মাওলার নাম নিয়ে মজা লাগে, কলিজা শীতল হয়, আবারও শোনাও। আবার কি দিবা? বাকি অর্ধেক দিয়া দিই। তো ফেরিওয়ালা আবারও শোনায়, বাকি অর্ধেক দিয়ে দেয়, আবারও পিস পিস দৌড়ায় বাচ্চার মতো। দেখেন না বাচ্চারা শনপাপড়ি একটা খাই আবারও দৌড়ায়, আইসক্রিম একটা খাই আবারও দৌড়ায়, দেওয়ানা হইয়া দৌড় দেয়, সাদে দৌড় দেয়। আল্লাহ বলে আমার নামে এক মধু আর মজা, আর যা আল্লাহ নামে এক সদ এক মধু আর মজা, এটা জেনে আল্লাহ বলে তার হৃদয়ে আমি মধুর সে মজা দিয়া দে। ইব্রাহিম দৌড়া আর ডাক দেয়, দৌড়ায় আর ডাক দেয়। আল্লাহ বলে আমি আমার ইব্রাহিম রে পরীক্ষায় পাস করায়া ওই যে জাআলনাল মাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, আমি আমার ইব্রাহিম রে জাতীয় নেতা বানায় দিছি, লিন্নাসি ইমামা, জাতীয় নেতা বানায় দিলাম। এবার জাতীয় নেতার কাম হইল মানুষের নিরাপত্তা দেওয়া। জাতীয় নেতা হয়ে গেলে সমাজের নিরাপত্তা দেওয়া, রাষ্ট্রের নিরাপত্তা দেওয়া, রাষ্ট্রের মানুষের আমন আমান দেওয়া, শান্তির চিন্তা ভাবনা করা, রাষ্ট্রের ভালাইয়ের চিন্তা ভাবনা করা। আমরা যাদেরকে সংসদে পাঠাইছি, রাষ্ট্রের গভর্নর রাষ্ট্রের কর্ণধার বানায়া সংসদে পাঠাইছি, এরা সংসদে বয়ে বয়া চুল সতীনের মতো চুল ছিঁড়াছিঁড়ি ঝগড়া করে। আজ পর্যন্ত সংসদে যদি শাইখে চরমনাই যাইতো, মামুন সাহেব যাইতো, শাইখ চর যদি জমিয়তের ফারুক সাহেব যাইতো, যদি হক্কানি ওলামায়ে কেরাম যাইতো, এই সংসদে ঝগড়া হইতো না। আজকে জামাত আর সরকারি দল পুরা সংসদের মধ্যে কোটি কোটি টাকা লয়া, ওই সালাউদ্দিন এক বদমাইশ, ওই আরেকটা এক বদমাইশ, ওই আরেকটা এক বদমাইশ, সব বয়ে বয়ে সংসদের জনগণের টাকা নিয়া তেলের দাম বাড়াইয়া এখন আর তেলের কোনো জায়গায় সিরিয়াল দেওয়া লাগে না। কথা কয় না, কথা কয় না। সংসদটার মধ্যে বয়ে বয়া এ ওরে ঠোকর দেয়, এ ওরে ঠোকর দেয়, এ ওরে ঠোকর দেয়। আজ পর্যন্ত এই 2 মাস বয়ে বয়া সংসদটার মধ্যে ঠোকরামি ছাড়া কোনো যে এই দেশের এই সমাধান করা দরকার, এই সমাধান করা দরকার, এই ছাড়া বেঈমানি আর দুশমনি ছাড়া জাতীয় গাদ্দার জুলাই বিপ্লবের সাথে এই বিরোধী এই সংসদীয় দলেরা গাদ্দারি করছে, শাপলা চত্বরের সাথে গাদ্দারি করছে। আজকে 5ই মে দিবস, শাপলা দিবস, আজকে হলো আমাদের হেফাজতের শাপলা দিবসে এই শাপলা চত্বরের সাথে সালাউদ্দিন গাদ্দারি করছে, এই বিরোধী দল জাতীয়বাদী দল বেঈমানি গাদ্দারি করছে। আমরা কি তোমাদেরকে ভোট দিয়া এই সংসদে সতীনের মতো চুল ছিঁড়াছিঁড়ি করার লেগে পাঠাইছি? হুজুর আমনে নরম মানুষ কইলেন আল্লাহর কথা ফাঁকতালে এটা কইলেন কা? আমি আয়াত পড়ছি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আয়াত। ওয়াইদ ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম নবীর আমি জাতীয় নেতা বানাইলাম, লিন্নাসি ইমামা, আমি আমার বন্ধুরে জাতীয় নেতা বানাইলাম। এবার জাতীয় নেতার কাম কি? কয় জাতীয় নেতার কাম হলো মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়া। জাতীয় নেতৃবৃন্দর কাম কি? সাধারণ আমন মানুষের আমন আমান নিরাপত্তা দেওয়া, রাষ্ট্রের নিরাপত্তা দেওয়া, শৃঙ্খলা রাষ্ট্রের সবকিছুর ব্যাপারে নিরাপত্তা দেওয়া। আমরা নিরাপত্তার চাদরে ঢাকা না অশৃঙ্খল জুলুমবাজ সন্ত্রাসীর চাদরে ঢাকা? একটা রাষ্ট্র সবাই চায় আমার রাষ্ট্র নিরাপত্তাওয়ালা রাষ্ট্র হোক, আমার দেশের জনগণ খায়া পয়রা ভালো থাকুক, আমার দেশের পুলিশ ডিপার্টমেন্ট ভালো হোক, আমার দেশের বিচার বিভাগ
ভালো হোক, এটা একটা রাষ্ট্র, সুশীল রাষ্ট্র, শৃঙ্খলাবদ্ধ রাষ্ট্র, একটা শান্তিময় রাষ্ট্র হওয়ার জন্য হযরত ইব্রাহিম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা বাকারার মধ্যে আয়াত, হযরত ইব্রাহিম যখন জাতীয় নেতা বানাইলাম, ওয়াইদ জাআল্লা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমার ইব্রাহিম খলিলুল্লাহ আমার প্রেমে দেওয়ানা হইয়া বিবিরে আলাদা দিল, বাচ্চারে কুরবানি দিল, সন্দেশ ছাড়লো, সব কুরবানি দিল, সমাজ থেকে আলাদা হলো, বাবা আলাদা করে দিল, মা আলাদা করে দিল, নমরুদ আগুনে ফেলায় দিল। আমার ইব্রাহিম কারো কাছে সাহায্য চায় নাই, আমার ইব্রাহিম কোন দলের লগে মিশে নাই, কোন দলের লগে লিওজ করে নাই, আমার ইব্রাহিম আল্লাহর সাথে মিশে গেছে। রাষ্ট্র সংশোধন করার জন্য একবার আমেরিকার লগে মিলো, একবার ভারতের লগে মিলো, একবার চায়নার লগে মিলো, একবার অমুক দেশের কূটনীতি দেখাও। চরমনাইওয়ালারা কোন কূটনীতিওয়ালাদের সাথে মিলে নাই, চরমনাইওয়ালাদেরকে লোভ দিয়া কিনতে গেছে। শাহেকে চরমনাইরে বিএনপি শক্তি কিনতে পারে নাই, আওয়ামী লীগ কিনতে পারে নাই, জাসদ বাসদ কিনতে পারে নাই, বামপন্থীরা কিনতে পারে নাই। ও কোরআনের ওলামায়ে কেরাম সাবধান, কোরআনের ইলম ওয়ালারা দুই পয়সায় যেন বিক্রি না হয়। তো ইব্রাহিম নবীর জাতীয় নেতা, জাতীয় নেতার কাম কি? ক্বালা লা ইয়ানালু আদিজ জালিমিন, আল্লাহ আমার ছেলেরেও জাতীয় নেতা বানান। কয় না, আমি পাইকারি দরে জাতীয় নেতা বানাই না। লা ইয়ানালু আহাদিজ জালিমিন, আমি পাইকারি দরে যারে তারে জাতীয় নেতা বানাই না। জাতীয় নেতা হইতে গেলে তাকওয়া ওয়ালা, প্রেম ওয়ালা, মারিফাত ওয়ালা হওয়া লাগে। লম্বা তাফসীর। এবার বলে তো জাতীয় নেতার কাম কি? বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা, সারা পৃথিবীর মানুষের শান্তির ঠিকানা, মায়ার ঠিকানা, কলিজার শীতলতার ঠিকানা, কলিজার হৃদয় গলার ঠিকানা হলো বাইতুল্লাহ। সারা জায়গায় অশান্তি, মসজিদে একটা নিরিবিলি কান্দে, একা একা কান্দে, কেউ কাকা কান্দেন কা, কেউ আব্বা কান্দেন কা, কেউ মৌলানা সাহেব কান্দেন কা। কাছে বাবু জমিনের অবস্থা ভালো না, ঘরের অবস্থা ভালো না, বাইরের অবস্থা ভালো না, তো একটু মসজিদে দেখি আল্লাহর লগে কান্দা, কলজাটারে আল্লাহরে মিলাইতে নি, এই ছাড়া তো আর শান্তির জায়গা নাই। ঠিক আছে নি? মসজিদ মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা, সারা পৃথিবীর মানুষের শান্তির হৃদয়ের কলিজার শীতলতার জায়গা হইলো খানায়ে কাবা, বাইতুল্লাহ। আমার আপনার গরিবের শীতলতার শান্তির জায়গা হইলো মাওলা প্রেমে দেওয়ানা হইয়া মসজিদে আয়া মাওলার কদমে সিজদা দেওয়া। মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা ওয়াহিদনা ইলা ইব্রাহিম, আমি ইসমাইল ইব্রাহিমের থেকে ওয়াদা নিলাম, বাইতুল্লাহ ইব্রাহিম বানাইলো, ইব্রাহিম বানাইলো। এবার বললাম আমার ইব্রাহিম তোমারে সভাপতি বানাইলাম, ও ইসমাইল তোমারে সেক্রেটারি বানাইলাম। সেক্রেটারি সভাপতির কাম কি? এক নম্বরে মসজিদ পবিত্র রাখা, এক নম্বরে মসজিদ সভাপতির কাম হইল মসজিদে সব পরিষ্কার করা, মসজিদের উজুখানাটা পরিষ্কার করা, মসজিদের বারান্দাটা ঝাড়ু দেওয়া। সভাপতি আইয়া ফ্যানটা চালায় না, মুয়াজ্জিনের কয় মুয়াজ্জিন ফ্যানটা চালু দাও। ইমাম সাহেব কালকে কইয়াছিলেন মুয়াজ্জিন সাহেব ইস্তেজনার বদনাটা নোংরা কা, টাঙ্কিতে পানি ছাড়েন নাই কা। কথা কয় না, কথা কয় না। সেক্রেটারি আটকায়, কেশিয়ারে আটকায়, তাই আমার ইব্রাহিম রে সভাপতি বানাইলাম, ইসমাইল রে সেক্রেটারি বানাইলাম, কাম দিয়া দিলাম। এক নম্বর কাম হইলো মসজিদের পবিত্র রাখা। বাইতি আলি তাইফিন, যারা আমার এখানে তোয়াফ করে, ওয়াল আকিফিন, আমার এখানে ইতিকাফ করে, ওয়ার রুকআই সুজুদ, আমার বাইতুল্লাহ রুকু সিজদা করে। এবার বলে বৈশা বৈশা বাইতুল্লাহ বানাইলে, নিরাপত্তার ঠিকানা বানাইলে, এবারে জাতির জন্য দোয়া করে। আপনি যা দোয়া করবেন আল্লাহ তাই কবুল করে নিব। আল্লাহু আকবার। মসজিদের খাদেম, মসজিদের মুতাওয়াল্লি, মসজিদের সভাপতি, মাদ্রাসার মুহতামিম, যা দোয়া করব আল্লাহ বলে আমি তাই কবুল করব। কোরআন এবার ইব্রাহিম নবী কি দোয়া করছে এইটা আমার আলোচ্য বিষয়ে আয়াত তেলাওয়াত করছি। এতক্ষণ যায় ভূমিকা। ওয়াইজ ক্বালা ইব্রাহিম রাব্বি জাল হাযা বালাদা আমিনা, আল্লাহ বলে ইব্রাহিম নবী বাইতুল্লাহ বানানোর পরে মানুষ ছিল না, গাছ ছিল না, তরুলতা ছিল না, ইসমাইলে রাখা দিলেন, আম্মাজান হাজেরে রাখা দিলেন। লম্বা ইতিহাস, কালা পাহাড় আর পাহাড়,
মরুভূমি আর মরুভূমি, এর চেয়ে বড় কঠিন ইতিহাস আর কারণ নাই। ইব্রাহিম রে যখন আল্লাহ আগুনের নমরুদের আগুনের মধ্যে ফালায়, ব্যাঙে আয়সা বলে সাহায্য করি, জিবরিল আমিন আয়সা বলে সাহায্য করি, মিকাইল আয়সা বলে সাহায্য করি। ইব্রাহিম বলে হাসবুনাল্লাহ, কারো লাগবে না, আল্লাহ যথেষ্ট। কিন্তু আম্মাজান হাজেরা আর ইসমাইল রে যখন কালো পাহাড়ের মধ্যে রাখা যায়, আল্লাহ বলে এখানে রাখা দিয়ে রওনা দাও। আল্লাহ আমরু এখানে রাখা দিব, গাছও নাই পানিও নাই, আগুনের কাছে জবান খোলে নাই, কিন্তু বিবি আর বাচ্চার মায়ায় এখানে আমার জবান খুলছে। আমরু আল্লাহ এমন জায়গায় রাখার কথা বলে দিলেন, ছেলেটারে আর বিবিটারে গাছও নাই পানিও নাই, খাবারও নাই মাটিও নাই, কিছু নাই, তাই না রাখা দাও, তুমি রওনা দাও।